हेमरसप्रदाय चैतन्यचन्द्रायते नमो नमः। नीलोत्पलदल श्यामं यशोदा नन्दनन्दन गोपिका नयनानन्दं गोपालं प्रणमामि। विद्यानन्द वन्दे करले लम्बित कुण्डल चैतन्य गजरूपध पवित्रीकृत भूते। गुरुदेव दया कर दिन जने, गुरुदेव दया कर दिन जने। दया कर दिन जने, गुरुदेव दया कर दिन जने। दीन जने प्रभु दीन जने, दिन जने प्रभु दिन जने प्रभु दिन जने प्रभु दिन जने। देव दया कर दिन जने, भव सागर कादन कादन हे रविनंदन बंधन खंड। शरणागत किंकर भीत मनि, गुरुदेव दया कर दीन जने। गुरुदेव दया कर दीन जने, देव दया कर दीन जने। रीति कंदर तामस भाषी कर हे, तुमी विष्णु प्रजापति शंकर हे। परब्रह्म परात्पर वेद भाने, गुरुदेव दया कर दिन जने। देव दया कर दीन जने, देव दया कर दीन जने। मन बारण शासन अंकुश हे, नरत्राण कटे हरिचा। गुरुदेव दया कर दीन जने, देव दया कर दीन जने। गुणगान परायण देवगणे, गुरुदेव दया कर
কর দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে দেব দয়া করো দীন জনে। জয় রাধে, জয় গৌর। গুরু বৈষ্ণব ভক্তের জন্য একটি মালা দান করলাম, সবাই সাদরে গ্রহণ করিবেন। দেব দয়া কর দীন জনে দেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে দেব দয়া করো দীন জনে দেব দয়া কর দীন জনে দেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে দেব দয়া করো দীন জনে দেব দয়া কর দীন জনে দেব দয়া কর দীন জনে দীন জনে প্রভু দীন জনে দীন জনে প্রভু দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে দেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে দেব দয়া করো দীন জনে আছে সোনা নাচে সোনা গো ও নাচে সোনা নাচে গো শচীর নন্দন প্রাণ গবুর ও রে নাচে সোনারি নাচে গা ভাবি দিদি গৌরারি আরে নাচে সোনার গোরা নাচে রে
রাধা ভাবে বিবর গোরা গো নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে চিরাদি চিরাদি বলে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে অবতার ছাড় গোরায় অবতার কেন কেন না ভজিলি তারে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে অবতার ছাড় গোরায় অবতার কেন না ভজিলি তারে কদিনী রে বা গেল না পীড়া আপন করম রে হরি রে মা কেন না প্রিয়া আপন করম হেরে বলে কদিনী রে বা গেল না পীড়া আপন করম রে হরি রে মা কেন না প্রিয়া আপন করম হেরে এ যে অবতারে শিরোমণি ওই নয় অবতারে শিরোমণি গৌরামারে অবতারে শিরোমণি গৌরবর অবতারে শিরোমণি বলে বিলাল প্রেম প্রেমী চিন্তামণি গৌরামা অবতারের শিরোমণি ওই বিলাইল সে চিন্তামণি অবতারে শিরোমণি বলে বিলাল প্রেম চিন্তামণি গৌরামা অবতারের শিরোমণি ওইলা বিলাইল প্রেম চিন্তামণি বলে অসাধনে চিন্তা আমারে উদয় অবতারের শিরোমণি নয় সাধারণের চিন্তামণি অবতারে শিরোমণি এমন হয় না আর হওয়ার নয় রে এ যে অবতারের শিরোমণি হয় না আর হওয়ার নাই রে অবতারে শিরোমণি ওই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার অবতারের শিরোমণি ওই নাম বিলাল এই অবনি অবতারের শির দুটি বাহু তুলে বলো সবে আই গৌর হরি গোবর হরি হরি বলে অবতারের শিরোমণি গোবর হরি হরি বলে অবতারের শিরোমণি আরে গোবর হরি হরি বলে আরে অবতারের শিরোমণি আরে গোবর হরি হরি বলে অবতারের শিরোমণি গৌর অবতারে শিরোমণি
কলিযুগে পাবন অবতরী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণা লাভের জন্য আপনারা এই পবিত্র ভূমিতে উপবেশন করেছেন প্রণাম করে। তো সেই সকল কৃষ্ণ প্রেমে অভিভূত কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সপে পড়েছি তোমার দান রে, সর্বস্ব তোমার চরণে সপে পড়েছি তোমারই দান। তুমি তো ঠাকুর আমি তো কুকুর, তুমি তো ঠাকুর আমি তো কুকুর, বলি যা জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার। মেদায় ঘোর প্রমানন্দে। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এই কলিযুগের ধর্ম হল হরিনাম সংকীর্তন। একদিন না একদিন যে কোনো মানুষকে এবং সকল স্তরের মানুষকে এখানে মাথা নিচু করতে হবে। আজ না হয় কাল। এই মহাকালীর কাছে আজ পর্যন্ত কেউ মাথা উঁচু করে টেকে না। আমরা যারা এখনো ভগবানের চরণে শরণাগতি হই না, আমাদের অভিমান আছে, অজ্ঞানতা আছে। অজ্ঞানতার কারণে আমরা বুঝলাম ভগবান বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই। এটা হচ্ছে অজ্ঞানতা। অভিমান হচ্ছে আমি খাটলে খেতে পাবো, ও কারো পরোয়া করি না। এই দুই হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। থাকবে মানুষ যখন চুরি করে, অন্যায় করে, তখন সে মনে করে আমি ঠিকই করছি। যখন তার বিচার হয়, যখন তাকে কারাগারে নিক্ষেপ করে, সে তখন চোখের জল ফেলে যে কাজটা আমার ঠিক হয়নি। তাই আমাদেরও তাই। আমরা নিজেকে বুদ্ধিমান মনে করি, কারো বুদ্ধির দরকার নেই। নিজেকে জ্ঞানী মনে করি, কারো জ্ঞানের দরকার নেই। তাই আমাদের এই অবস্থা চলবে। একদিন না একদিন সবাইকে এই পথে আসতে হবে, কারণ হরের নামই কেবল। এছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे श्री राधे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोले गौरांग महाप्रभु के प्रेम दाता निताई चाँद की जय हो सकल भक्तवृंद की निताई गौर प्रमाण। हरि बोल, हरि बोल। भूले যেও না, ভুলে গেলে ভুল হবে। বৃন্দাবনে যাবে, ঠিকানাটা জেনে নিয়েছ, ভুলে গেলে ভুল হবে। সারা জীবনটাই ঘুরে মরতে হবে। এই মানব জীবনে একবার ভুল হলে, আস্তে আস্তে, রাধে রাধে, বাপরে বাপ বাপ, এ বাপ, ঠিকানা ভুলে গেলে সারা জীবন ঘুরে মরতে হবে। মানুষ জীবনে কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব, এই কথাটা ভুলে গেলে অনন্ত জন্ম ঘুরতে হবে। কখনো কীট পতঙ্গ, কখনো জীব জন্তু, কখনো দানব, কখনো মানব। এ ঘোড়া বড় যন্ত্রণার ঘোড়া, একে বলা হয় আবর্তমান। একদম এর আগেও জন্ম হয়েছে,
এবারে হলো, আবার হবে। তবে আবার যেটা হবে সেটা এটার উপরে নির্ভর করে। এ দেখেন এখানে লেখা আছে স্বর্গীয় পিতৃদেবের উদ্দেশ্যে। হ্যাঁ, এইখান থেকে শুরু হোক। পিতৃদেবের উদ্দেশ্যে আজকের এই মহানাম, এই অমল পুরাণের নাম, এই দিব্য নাম তার উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে। তাহলে সাধারণত আমরা বলবো তিনি কোথায়, যার উদ্দেশ্যে আজকে এই হরিনাম, তিনি কোথায়? তিনি তো দেহান্ত হয়ে গেছেন। আর যাবৎ জনমং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম। এই যে পাখিটা না, পাখি আত্মা, এ কখনো খাঁচার বাইরে থাকে না। এই খাঁচাটা ছাড়লে আবার একটা খাঁচায়, মানে এখানে মরবেন তো আর একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকবেন। যাবৎ মরণং আবার জনমং তাবৎ জনমং জননী জঠরে শয়নম। হ্যাঁ, মাথায় রাখতে হবে। ভুলে গেলে ভুল হবে, পদ হারিয়ে যাবে, ঠিকানা হারিয়ে যাবে, জীবন হন্যি হয়ে যাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে জীবনটা, তাহলে এমন একজন বাবা এমন সন্তানের জন্ম দিয়েছেন যারা বাবার উদ্দেশ্যে হরিনাম দিচ্ছে। যেহেতু আত্মার জন্ম মৃত্যু আছে, মানে আত্মার মৃত্যু নাই কিন্তু দেহের, তিনি আবার একটা জায়গায় জন্ম নিয়েছেন। তার উদ্দেশ্যে হরিনাম, তার উদ্দেশ্যে প্রসাদ দান, তার উদ্দেশ্যে কৃপা, সবটাই তিনি পাবেন। পাবেন বলে বৈদিক শাস্ত্রে পিণ্ডদানের ব্যবহার আছে। মরে যাওয়ার পরে পিণ্ডদান, মরে যাওয়ার পরে আত্মা তো আবার জন্ম নিয়েছে, তাহলে তার উদ্দেশ্যে পিণ্ডদান, তার উদ্দেশ্যে শ্রাদ্ধ কি করে তিনি প্রাপ্ত হবেন? পাবেন। কারণ গোত্রজ আত্মজ, আত্মা থেকে আত্মার জন্ম, এই জন্য পাবে। আজকে ছেলেরা যদি বাবার উদ্দেশ্যে করে তাহলে কি হবে? দেবতারা আশীর্বাদ করবে। আর এদের ছেলেরা এদের উদ্দেশ্যে করবে। তবে এইবার কথায় আসো, কথাটা হলো মরে যাওয়ার পরে কে শ্রাদ্ধ করবে, কে হরিনাম দেবে না দেবে, এটার অপেক্ষা রাখে না। আর এটাই যদি অপেক্ষায় থাকবো তাহলে আমি বেঁচে থেকে কি করলাম? আমি তো চলে গেলাম, পরে তো কীর্তন দিচ্ছে, তখন কে বিচার হয়ে গেছে। তা বিচারটা কোনটা নিয়ে বিচার হবে? আপনি সারা জীবনে যেটা করলে। এইবার আপনি আর মানুষ জন্ম পাবেন কিনা এইবারের কর্মের উপরে নির্ভর করবে। হরিনাম শুনতে হবে। যদি শুনতে পারে কেউ বা শোনে, তাহলে জীবনটা এগোবে, ক্রমশ উত্তরণ ঘটবে। আর যদি কেউ না শুনে, তাকে পিছিয়ে পড়তে হবে। জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইলা। যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু এলো, আমরা যদি অচৈতন্য থেকে যাই সেটা চৈতন্যের দোষ নয়। স্কুল খোলা আছে, ছাত্র নাই, মাস্টার আছে, ছাত্র নাই, এটা কার দোষ? ছাত্রের। ঢুকতে হবে, পড়তে হবে। ডাক্তার আছে, রুগী নাই, ঢোকে নাই চেম্বারে, চিকিৎসা হবে না, আপনাকেই রোগে ভোগে মরতে হবে। এই জন্য 1400-700 গতকাল দিনটা গেল, 538 বছর হয়ে গেল মহাপ্রভু এই ঔষধ বিতরণ করতে এলেন। কলিযুগের দেহের ডাক্তার অনেক আছে, কিন্তু এই ভবের ডাক্তার কেউ নাই।
এ বড় দুর্লভ। এই জন্য মহাপ্রভু এসে হরিনাম বিতরণ করে গেলেন। এই নামের মধ্যে নামীকে, কৃষ্ণকে পাওয়া যাবে। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। যেটা আপনারা করলেন এতক্ষণ, হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলেন। প্রতিদিন কাজ থাকবে, মরে যাওয়ার পরেও কাজ শেষ হবে না। কাজের দোহাই দিয়ে হরিনাম বন্ধ করো না। সব কাজ ফেলে রেখে কাজের কাজটা আগে করো, পরে ওই কাজটা করো, যদি বেঁচে থাকো। হ্যাঁ, তাই এই হলো চৈতন্য মহাপ্রভুর চৈতন্যের বাণী। কে কি কাজ করি এটা বড় কথা নয়, আমরা কি উদ্দেশ্য নিয়ে করি এটাই হলো বড় কথা। হরি ঝোড়া কোদালটা নিয়ে নাও। এক কুম্ভকার মানে মাটির হাঁড়ি কলসি বানায়, তার স্ত্রীকে বলল ঝোড়ার কোদালটা নিয়ে চলো, মাটি কেটে নিয়ে আসতে হবে। হরি হরি বিনা কি আছে এই জগৎ, হরি বিনা কি আছে এই জগৎ মাঝে। আদি আদি হরি বিনা কে যাচ্ছে এ জগৎ মা, বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। একই মনে ডাকিলে তাদের, একই মনে ডাকিলে তাদের সকাল আর সাঁঝে। হরি বিনা কে যার আছে এ জগৎ মা। এক মনে ডাকলে তারে সকাল আর সাথে। হরি বিনা কে যার আছে এ জগৎ মাঝে। বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। হরি বিনা হরি বিনা হরি বিনা হরি বিনা হরি বিনা কে আছে এ জগৎ। বলো হরি বিনা কে আর আছে এই জগৎ মাঝে। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোই বাত নেই। তুমি আমার মানে ধর্মপত্নী, বলবে না? ঝোড়া কোদাল রেখে দাও,
কি বলার আছে বল? আচ্ছা স্বামী, এই এত লোকে এত জায়গায় জন্ম পেল, এত বড় বড় কুলে জন্ম নিল, এই তোমার আমার এই মানে কুমোরের ঘরে জন্ম হলো কেন? সমাজে আমরা নীচ জাতি, এটা কেন হলো প্রভু? স্বামী, আমার মনে অনেক দিনের প্রশ্ন, কিন্তু তোমায় সাহস করে বলতে পারি না। আজ তোমার মেজাজ বুঝে আজকে বললাম, তা তুমি যদি বলো বুঝিয়ে, তাহলে আমার মনটা শান্তি পায়। হ্যাঁ গো, এই এত লোকে এত উঁচু কুলে, কেউ ব্রাহ্মণ কুলে, কেউ ক্ষত্রিয় কুলে, কেউ মানে বৈশ্য কুলে, আমরা এত নিচ কুলে কেন? কি অপরাধ করেছিলাম? এই জন্য ভগবান আমাদের নিচ কুলে জন্ম দিয়েছে। হরি বিনা হরি বিনা হরি বিনা হরি বিনা বিনা হরি বিনা। ভালো কথা, মন দিয়ে শোনো, তারপরে মাটি কাটবো। বিধাতা কর্ম দেখে জন্ম দেয়, কর্ম অনুসারে। তাহলে এই জন্য তাহলে আমরা খারাপ কর্ম করেছিলাম, এই জন্য নিচ কুলে গরিবের ঘরে জন্ম নিলাম? না না না, ভুল বুঝো না। ভগবান চিন্তা করে কাকে কোথায় জন্ম দিলে তার ভালো হবে। নিতাই গৌর হরি বল। কার কোন জায়গায় জন্ম দিলে সে কর্মটা ভালো করে প্রমোশন পাবে, উপর দিকে যাবে। ও তাহলে আমরা যদি ভালো কাজ করি তাহলে কি উঁচু কুলে জন্ম না, উঁচু কুলে জন্ম নিয়ে অনেকে সুরাপান করছে, যেগুলো চণ্ডালে রাখা। উঁচু কুলে জন্ম নিয়ে শ্রীকৃষ্ণ ভজন করে না, সে কুলের কি মূল্য আছে? পুকুর আছে, ঘটি ডুবে না, ওর নামে পুকুর, নামে ব্রাহ্মণ, হ্যাঁ নামে উচ্চকুল। উচ্চকুলের উচ্চ কর্ম নাই, উচ্চ ব্যবহার নাই, নিচ ব্যবহার, এটা না। চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য, গীতা ভগবানের বাণী। ভগবান বললেন ওই চারটা কুল আমি সৃষ্টি করেছি, তবে সেটা জাতি বিশেষে নয়, কর্ম বিশেষে। হ্যাঁ, এটা মাথায় রাখবে গিন্নি। হ্যাঁ, হরি কথা শুনছো মানে মেয়েদের মধ্যে তুমি ভাগ্যবতী। সকলে সব কথা শুনে, হ্যাঁ হরি কথা শোনে না, সবকিছু গিলে কিন্তু প্রসাদের রুচি হয় না। এই তোমার হয়েছে, হ্যাঁ তুমি ভাগ্যবতী। তাই শোনো, কর্ম হিসেবে জন্ম, কর্ম হিসেবে জায়গা, কর্ম হিসেবে সঙ্গ, হ্যাঁ গুণকর্ম বিভাগস। তুমি কি করছো সেটা দেখেই তোমাকে বলা হবে তুমি ব্রাহ্মণ কি বৈষ্ণব কি সাধু কি অসাধু, কর্ম দেখে। যে চন্ডাল বাড়িতে জন্ম নিয়েছে, অগিন্নি সকাল ভোর 4টার সময় উঠে ঘন্টা বাজিয়ে